আপনারা যাদেরকে রাখেন তারা যখন এরকম কথাবার্তা বলে আমরা তখন আমার ওখানে গিয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের কোনো এখতিয়ার নাই আসলে কাউকে বালি উত্তোলন, নদী থেকে বালি উত্তোলনের জন্য অনুমতি দেওয়ার। বালি উত্তোলন অনুমতি দেওয়ার একমাত্র ক্ষমতা ভূমি মন্ত্রণালয়ের আওতায় ডিসি অফিসে দিতে পারে। আমরা এই ব্যাপারে কোনো কিছু আমরা করতে পারি না, দিতে পারি না। অনেকে আমাদের নাম ব্যবহার করে এবং যারা ব্যবহার করে তাদেরকে আপনারাই একটু করবেন। আমরা এইভাবে কোনো অনুমতি দিতে পারিও না এবং দিইও না। আমরা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় কোনোদিন কাউকে কোনো বালি উত্তোলনের জন্য পারমিশন দেয় না, এমন দিতে পারিও না আমরা। এবং আমরা সবসময় চেষ্টা করি যারা এই অবৈধভাবে আমাদের নাম ব্যবহার করে আমাদের জায়গাগুলোতে যারা ব্যবহার করে অনেক সময় বালি উত্তোলন করে, আমরা চেষ্টা করি সেটা প্রতিরোধ করার জন্য। এই বাঁধের এখানে হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং হচ্ছে বালু প্রিজার্ভ করা। এবং দেখেন এই যে স্পার টু বাঁধ, এই বাঁধটাকেও আপনারা দেখবেন যে এখানে কেটে ফেলেছে। মানে এই যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ, আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের এসডি মহোদয় আছেন, উনিও দেখবেন। এবং এই বাঁধকে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। তো এই কারণে এখানে আমরা 3টি বালুর মানে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন পেয়েছি। তো সেকেন্ডারি ডাম্পিং স্টেশনের আইনত কোনো সুযোগ নেই এখানে। বালু মহল থেকে বালু বিক্রি হবে, বালু সরকারে বিক্রি করে রাজস্ব আদায় করবে। তো এই যে আইনে যেটা সুযোগ নেই সেই কাজ করাতে আমরা বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনের 15 ধারা ভঙ্গ হয়েছে। এবং এই ধারায় 3টি এই যে স্টেশন তাদেরকে আমরা সর্বনিম্ন জরিমানা এই ধারাতে 50,000 টাকা করে আমরা একই 3টাতে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে। এবং অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় হয়ে আমরা অপরাধী যারা আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত করে দিয়েছি। তাই যে কোনো আইনে অপরাধ করলে, যেটা আমার ম্যাজিস্ট্রেট হিসেবে আমলে নেওয়ার এখতিয়ার আছে, এরকম ধারাতে যদি কোনো অপরাধ করে তাহলে অবশ্যই আমরা সেটাকে আইনি প্রতিকার দেওয়ার ব্যবস্থা করব। এবং রাষ্ট্র যেহেতু আছে এবং রাষ্ট্রীয় আইন আছে, আইনের প্রতিপালন করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনেক সময় হয় যে আমাদের প্রয়োজনীয় সকল লজিস্টিক না থাকার কারণে আমরা সব ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।